ছোট বন্ধুরা, তোমাদের দোদন দিদা আবার তোমাদের জন্য একটা গল্প নিয়ে এসে হাজির হয়েছে, তোমাদের শোনাবে বলে। আজকের গল্পটাও উপেন্দ্রকিশোর রায়চৌধুরীরই লেখা, শিয়াল পণ্ডিত। এবার কুমির না বারবার দেখছে যে ওই শিয়ালের সাথে ও কিছুতেই পেরে উঠছে না। তখন ও ভাবছে, আমি কেন শিয়ালের সাথে পারছি না, কারণটা কি? ও কারণ ভেবে দেখলো, আমি তো বোকা, লেখাপড়া জানি না, মূর্খ, আর শিয়াল তো পণ্ডিত, ঢের পড়াশুনো জানে, তাই আমাকে বারবার ঠকায়। তখনও ভাবলো, আচ্ছা আমার জীবনটা তো এইভাবে কাটলো, আমার তো ঘরে 7-7টা বাচ্চা আছে, কুমিরের 7-7টা বাচ্চা, ওদের যদি গিয়ে আমি একটু এই শিয়ালের কাছে দিই যে শিয়াল ভাই, আমার ছানাগুলোকে একটু লেখাপড়া শিখিয়েও, যাতে বড় হয়ে ওরা কিছু করে খেতে পারে, ওদের যাতে আর না ঠকতে হয়। তখন এই ভেবে ও তো 7জন ছানাকে নিয়ে গেল শিয়ালের বাড়িতে, গিয়ে ডাকছে, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত ভাই বাড়ি আছো? শিয়াল, কি রে বাবা, আমাকে আবার কুমির ডাকে কেন? ও বেরিয়ে এসে বলল, কি ভাই, কি মনে করে? বলল, না আসলে আমি তো বোকা শোকা মূর্খ মানুষ, আর তুমি তো বড় পণ্ডিত চালাক, তাই আমি ভাবলাম যে আমার বাচ্চাগুলোকে যদি তুমি একটু লেখাপড়া শেখাও, তাহলে বড় হয়ে ওরা কিছু করে খেতে পারবে, তাই আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে এসেছি তোমার কাছে। শিয়াল তো বলল, ও বাবা, তার বলতে আমি এই 7টা বাচ্চাকে 7 দিন একেবারে পণ্ডিত করে দেব, তুমি রেখে যাও বাচ্চা আমার বাড়িতে। তখন তো সেই কুমির কী করলো, তার 7টা বাচ্চাকে সে শেয়ালের বাড়িতে রেখে চলে গেল। এবার তো শেয়াল একটা বাচ্চাকে আড়াল করে নিয়ে গিয়ে বলে, পড়ো তো বাছা, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমিরের ছানা। বলেই না কুমিরের ওই বাচ্চা ছানা ঘাড় মোটকে একেবারে কচকচ করে খেয়ে ফেলেছে। 7টার মধ্যে কিন্তু একটা চলে গেল, কটা রইল? 6টা। এবার কি হয়েছে, কুমিরের তো মনটা ছটফট করছে, বাচ্চাগুলোকে দিয়ে এসেছি শেয়ালের ওই ডেরায়, এবার আমার বাচ্চাগুলো ঠিকঠাক আছে তো? ও সকাল হতে না হতে এসে, শেয়াল ভাই, শেয়াল ভাই, আমি একটু বাচ্চাগুলোকে দেখতে এসেছি, তারা কেমন আছে? বললো, হ্যাঁ হ্যাঁ এই তো দাঁড়াও আমি দেখাচ্ছি, বলে শেয়াল এক একটা বাচ্চাকে মুখে করে আনছে, দেখাচ্ছে, ওর গর্তে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে, গর্তে নিয়ে যাচ্ছে। একটা বাচ্চাকে 2বার দেখিয়ে দিয়েছে, আর শেয়াল তো খুব চালাক, 2বার দেখিয়েছে কেন বলো তো? একটা বাচ্চাকে তো খেয়ে ফেলেছে, ওর তো 7টা বাচ্চা নেই, 6টা বাচ্চা আছে। আর কুমির তো গুনলো 1, 2 করে, বাহ আমার 7টা বাচ্চাই ঠিকঠাক আছে, খুব আনন্দ, বলে তো আনন্দ করে ও বাড়ি চলে গেল। সঙ্গে সঙ্গে শিয়াল কী করলো, আর একটা বাচ্চা নিয়ে আড়াল করে বলে, পড়ো তো বাছা, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমিরের ছানা, বলে সঙ্গে সঙ্গে ঘান মোটকে ওটাও খেয়ে ফেলেছে। কটা রইল আর? 7টা থেকে 2টো চলে গেল, রইল 5টা। পরের দিন আবার কুমির এসেছে। এবার শেয়াল পণ্ডিত ওই মুখে করে নিয়ে যায়, ঘরে আনে, নিয়ে যায় ঘরে আনে, তাই একটা বাচ্চাকে 3বার করে দেখিয়ে দিয়েছে। ও তো গুনলো, বাহ আমার 7টা বাচ্চাই ঠিকঠাক আছে, খুব মনে আনন্দ নিয়ে চলে গেল। মা তো বাচ্চাদের জন্য মনটা ছটফট করে বলে দেখতে আসে, এসে আবার গুনে গুনে যায় যে আমার 7টা বাচ্চা আছে তো, ও তো 7টাই গুনে চলে যায়। এরকম করে করে রোজ আসে, আর রোজ ওরকম করে করে ও দেখিয়ে দেয়। এবার লাস্ট একটা বাচ্চা রয়েছে, সবগুলো খাওয়া হয়ে গেছে, বুঝেছ? এবার ও তো যথারীতি সকালবেলা এসেছে কুমির, তখন বলছে, বসো বসো, আমি তোমার ছানাদের দেখাই, দেখো ওরা কত পণ্ডিত হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও দেখাই, বলে একটা বাচ্চাকেই বাইরে আনছে, দেখাচ্ছে, ভেতরে নিচ্ছে, বাইরে আনছে, দেখাচ্ছে, ভেতরে নিচ্ছে, এরকম করে করে 7বার করে ঘুরিয়ে ওকে দেখালো। আর কুমিরও দেখলো, বাহ আমার 7টা বাচ্চাই একদম ঠিকঠাক আছে, বলে চলে গেল।
এবার ওটাকেও এনে যথারীতি খেয়ে ফেলেছে। এবার শিয়ালিনী বলছে, হায় 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 রে, ওরে সর্বনাশ, শিয়াল এবার কি হবে? কুমির এসে তো ছানা পাবে না, তখন তো আমাদের ধরে খাবে। বলে, আমাদের পেলে তো, চলো এই বাসায় আর থাকতে হবে না, নদী পেরিয়ে আমরা ওই গভীর জঙ্গলে, ওই বনে আমরা চলে যাই, ওখানে কুমির আমাদের পাবে কি করে, চলো। বললো, তাই ভালো, নালে তো আমাদের কুমির খেয়ে ফেলে দেবে। বলে ওরা তো নদীর দিকে রওনা হলো। আর এদিকে তো এসেছে কুমির তার ছানার খোঁজ করতে। এসে তো ডাকছে, শিয়াল ভাই, শিয়াল ভাই, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো, বাড়ি আছো? কোনো সারা শব্দ নেই। এদিক খোঁজে ওদিক খোঁজে, কী ব্যাপার, গেল কোথায়, আমার ছানারাই বা কই? বলে ও কী করেছে, ওই শিয়ালের গর্তে উঁকি মেরে দেখে, হায় রে, শিয়াল টিয়াল কিচ্ছু নেই, আমার ছানাদের কটা হাড়গোড় পড়ে আছে, ইসে, হতভাগা, আমার সব খেয়ে ফেলে দিয়েছিস এই বাচ্চাগুলোকে, দাঁড়া, তোকে আমি কিছুতেই ছাড়বো না। বলে পাগলের মতো খুঁজছে শিয়াল কোথায় গেছে। খুঁজতে 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 নদীর ধারে এসে দেখে, ওরে বাবা, ওই তো নদীর জলে শিয়াল আর শিয়ালিনী পেরোচ্ছে, দাঁড়া, তবে রে হতভাগা, বলেই তো দিয়েছে নদীতে ঝাঁপ। আবার কুমির তো নদীতে থাকে, ও তো দারুণ সাঁতার কাটতে পারে, শিয়াল তো অত জোরে সাঁতার কাটতে পারে না, ও তো একদম তাড়াতাড়ি সাঁতার কেটে প্রায় শিয়ালকে ধরো ধরো। এবার শিয়ালকে যে গিয়ে শিয়ালের একটা পা ধরেছে কুমির গিয়ে। এদিকে শিয়ালিনী উঠে গেছে, শিয়ালও তার দুটো পা ডাঙায় দিয়েছে, দুটো পা জলে। এই অবস্থায় গিয়ে কুমির ধরেছে। সঙ্গে সঙ্গে শিয়াল বলছে, শিয়ালিনী, ইস, আমার লাঠিটাকে টানাটানি করছে গো। এই শুনে কুমির বলছে, এই রে, আমি ঠ্যাং ধরতে গিয়ে লাঠি ধরেছি, দূর। বলে, যাক গিয়ে আমি এই লাঠিটা ছেড়ে তাহলে ঠ্যাংটা ধরি। বলে যেই না ওটা ছেড়েছে, কুমির তো লাফ দিয়ে ডাঙায় উঠে দে দৌড়। শিয়াল, কুমির তো ধরেছে, শিয়াল দে দৌড়। আর কি আর পায়, কুমির তো আর ডাঙায় উঠে ওরকম দৌড়তে পারে না। কুমির বলে, আবার আমি জব্দ হলাম রে, ও বেটাকে আমার শাস্তি দিতেই হবে, দিতেই হবে, আমার বাচ্চাগুলোকেও খেয়েছে, আমি কিছুতেই ওকে ছাড়বো না, ওকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। তখন ভাবে, আর কুমিরটা সব সময় নজরে নজরে রাখে, ওই শিয়াল কোথায় যাচ্ছে দেখি দেখি। তো ভাবলো, শিয়াল তো এই নদীর চরে আসে মাঝে মাঝে, কেন আসে জানো তো? নদীর চরে না মাঝে মাঝে কুমির ওঠে, কচ্ছপ ওঠে, সেই কচ্ছপ খেতে শিয়াল মাঝে মাঝে আসে। তো কুমির ভাবলো, আমি মরার মতো ভান করে যদি পড়ে থাকি, তাহলে শিয়াল ভাববে আমি মরে গেছি, আমাকে খেতে আসবে, তখন আমি ওকে ধরে খাবো। বলে ও তো সেই নদীর চরে একদম মরার মতো পড়ে রয়েছে। এবার শিয়ালিনী এসেছে কচ্ছপ খাওয়ার জন্য নদীর চরে। শিয়ালিনী বলে, ও শিয়াল, দেখো কুমির বোধহয় মরে গেছে, চলো গিয়ে খাই। শিয়াল বলছে, রসো রসো, একটু ভালো করে দেখা দরকার। বলে শিয়াল আর একটু কাছে গিয়ে বলে, না গো শিয়ালিনী, এত মরা আমরা খাই না, আমরা একটু অল্প মরা খাই, যারা একটু নড়ে টড়ে, একটু একটু নড়ে, ওই অল্প মরা খাই আমরা, এত বেশি মরা খাই না, চলো এ খেতে হবে না। এই কথা শুনে কুমির ভাবলো, এই রে, তাহলে আমি একটু লেজ নাড়ি, ভাববে অল্প মরা, তখন খেতে আসবে, তখন আমি ওকে ধরবো। বলে কি করেছে, ও টুকটুক টুকটুক করে একটু একটু করে লেজটা নাড়তে শুরু করেছে। শিয়াল তখন হো হো করে হেসে উঠেছে, উঠে বলো, দেখো শিয়ালিনী, কুমির মরেনি, চলো পালাই, বলে যে দৌড়। উফ, আবার আমি ঠকে গেলাম, উফ, কুমিরের নিজের উপরই রাগ হচ্ছে, আবার আমি ঠকে গেলাম, না কিছুতেই তো আমি ওর সাথে পারছি না, কি করি কি করি কি করি, ভাবছে কি করি, ওকে কিছুতেই আমি জব্দ করতে পারছি না। একটা কাজ করি, ও তো রোজ নদীতে এখানে জল খেতে আসে, সবারই তো জল খেতে হয়, আমাদের জল তেষ্টা লাগে, জল খাই, জীবজন্তুরও জল তেষ্টা লাগে, তা
তাই ওরা তখন নদীতে জল খেতে আসে। আমি আস্তে করে চুপ করে নদীর জলে লুকিয়ে থাকি, যেই না জল খেতে আসবে ধরবো আমি ওর ঘাটটা। এই ভেবে কুমির তো আগে থেকে চুপ করে বসে আছে জলের মধ্যে, যেখানে আর কি শিয়াল জল খেতে আসে। এবার শিয়াল এসে দেখে, বাবা, আজকের জলের মধ্যে একটাও মাছ নেই। হুম, তার মানে তো এখানে কুমির লুকিয়ে আছে। কুমির আছে বলে মাছগুলো সব পালিয়ে গেছে। হুম, এখানে তো জল খাওয়া যাবে না। তখন শিয়াল বলছে, শিয়ালিনী, এ জল বড্ড পরিষ্কার, এত পরিষ্কার জল তো আমরা খাই না, চলো ওই দিকে যাই, একটু ঘোলা জল পাবো, ওই জল আমরা খাবো। এবার কুমির ভাবলো, এই রে, ও তো তাহলে আর জলে নামবে না, এত পরিষ্কার জলও খায় না, তাহলে আমি একটু জলটা ঘুলিয়ে দিই, বলে ও তো একটু জলটা ঘুলিয়ে দিয়েছে। শিয়াল তখন হেসে বলছে, দেখো শিয়ালিনী, এখানে কুমির আছে, পালাই, বলে আবার দৌড়ে পালিয়েছে। ওফ, এবারও আমি জব্দ হলাম, কিছুতেই তো আর ওকে জব্দ করতে পারছি না, ওকে খেতে পাচ্ছি না, আমার ওর উপরে এত রাগ, আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। আচ্ছা কী করি, কুমির তো আসে, কুমির ভাবছে শিয়াল তো মাঝে মাঝে কাঁকড়া খেতে আসে, আমি এবার চুপ করে বসে থাকবো সারাদিনের জন্য, ও একবার না একবার ঠিক কাঁকড়া খেতে আসবে, তখন ওকে খাবো। এবার শিয়াল যথারীতি কাঁকড়া খেতে এসেছে। এসে দেখি কী ব্যাপার, একদম ছুঁনছান, কোনো কাঁকড়া টাকড়া নেই, কিচ্ছু নেই। ওহো, তাহলে নিঘাত। আর শিয়াল তো সবসময় সতর্ক থাকে, ও তো জানে কুমির আমার পেছনে লেগেছে। ও তো আমার পেছনে পেছনে ঠিক আমাকে জব্দ করার জন্য, আমাকে খাওয়ার জন্য ও কোথাও না কোথাও ওত পেতে থাকে, সেই জন্য শিয়াল সবসময় খুব সতর্ক থাকে। একটাও তো এখানে তাহলে নিঘাত কুমির আছে। তখন বলছে, শিয়ালিনী, এখানে কাঁকড়া নেই, একটাও কাঁকড়া নেই, থাকলে তো দুই একটা জলে ভাসতো, আর এখানে থেকে কি করব, চলো আমরা এখান থেকে অন্য জায়গায় যাই, দেখি সেখানে দুই একটা কাঁকড়া থাকবে। এখন কুমির ভাবলো, এই রে, একটা কাঁকড়াও নেই, শিয়াল তো তাহলে নামবে না। ও কী করলো, ওর লেজের আগাটা তো বেশ সরু একটু কেমন, ওটা আস্তে আস্তে জলের উপর ভাসাচ্ছে, যে যদি শিয়াল ভাবে কাঁকড়া ভাসছে। শিয়াল তো দেখে, ওই দেখো দেখো কুমিরের লেজ, চলো পালাই, বলে আবার দৌড় লাগিয়েছে। এবার কুমিরের দূর, আমি আর শিয়ালকে জব্দ করতে পারলাম না, মনের দুঃখে লজ্জায়, বলে আমি এর মুখ দেখাবো কী করে, এতবার ঠকে যাচ্ছি, বাচ্চাগুলোকে আমি এই রকম বোকামো করে খেতে দিয়েছি শিয়ালকে এই করে, আর আমার দরকার নেই, আমি গিয়ে ভাই আমার ঘরে চুপচাপ বসে থাকি, আর আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। বলে সে কুমির কী করেছে, তার বাসায় গিয়ে চুপচাপ বসে রয়েছে, আর বেরোয়নি। তাহলে কেমন লাগলো, কি বুদ্ধি শিয়ালের বলো, ভালো লেগেছে? যদি ভালো লাগে আমি আবার বলি, শোনাবে বন্ধুদের, কেমন? তুমি তো শুনবেই, বন্ধুদেরও শোনাবে। পরের দিন আবার আর একটা নতুন গল্প নিয়ে হাজির হবে। কে? তোমাদের সেই দোদন দিদা।